Devastated by what's happened, by the loss of Donning. ভেবেছিলেন আর হয়তো কোনোদিন কাউকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবেন না, কারণ শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। তাই একটু ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলেন তিনি। অসুস্থ শরীর নিয়েও দীর্ঘ ঘন্টা কাটিয়েছেন রান্নাঘরে। আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করেছিলেন একটি বিশেষ খাবার, বিফ ওয়েলিংটন। কিন্তু এই খাবার ঘিরেই শুরু হয়েছিল এক বিভীষিকাময় অধ্যায়, যা পরবর্তীতে পরিচিতি পায় মাশরুম মার্ডার নামে। এই ঘটনা শুধু অস্ট্রেলিয়াতেই নয়, বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। I'm devastated. I love them. 2023 সালের জুলাই মাস, অস্ট্রেলিয়ার মরওয়েল শহরের নিঃশব্দ গ্রাম্য পরিবেশে এরিন প্যাটারসন ছোট্ট পরিসরে আয়োজন করেন একটি পারিবারিক লাঞ্চের। অতিথি হিসেবে ডাকেন তার প্রাক্তন স্বামীর বাবা মা ডন ও গালি প্যাটারসন, গালির বোন হিথার উইকিনসন ও তার স্বামী ইয়ান উইকিনসনকে। ডাকা হয়েছিল স্বামী সাইমনকেও, যদিও তখন তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পথে ছিল। সন্তানদের ভরণ পোষণ নিয়েছিল বিবাদ। সাইমন প্রথমে রাজি হয়েছিলেন, কিন্তু শেষ রাতে পাঠানো একটি বার্তায় জানান তিনি আসবেন না, কারণ মা বাবা, খালা খালু আর এরিন সবাই একসঙ্গে থাকবেন শুনেই তার অস্বস্তি হচ্ছিল। সাইমনের না আসার খবর এরিনের মন ভেঙে দেয়। পরের দিনের দুপুরটা শুরু হয়েছিল হাসি মুখে। এরিন সেদিন অতিথিদের বিফ ওয়েলিংটন নামক একটি খাবার পরিবেশন করেন। তিনি তার প্রাক্তন স্বামীর জন্য একটি থালা তৈরি করে ফ্রিজে রেখে দেন, তবে নিজের খাবারে ওই পদ নেননি। খাওয়া দাওয়া, প্রার্থনা, গল্পগুজবের মধ্য দিয়ে দাওয়াত পর্ব শেষ হলেও রাতে হয় বিপত্তি। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন অতিথিদের সবাই। পরদিন 4 জনই ভর্তি হন হাসপাতালে। সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচানো যায়নি 3 জনকে। একে একে মৃত্যু হয় এরিনের সাবেক শ্বশুর, শাশুড়ি ও খালা শাশুড়ি। বেঁচে যান কেবল ইয়ান উইকিনসন। অনেকদিন হাসপাতালে কাটিয়ে মৃত্যুকে ছুঁয়ে ফিরে আসেন। তদন্তে জানা যায় বিফ ওয়েলিংটনের ভেতরে ছিল পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাশরুম ডেথ ক্যাপ। চেহারায় নিরীহ, স্বাদে মিষ্টি, তবে শরীরে ঢুকলেই শুরু হয় নীরব বিপর্যয়। লিভার, কিডনি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল করে দেয় এই বিষ। এরিনও দাবি করেন তিনি এবং তার 2 সন্তানও অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু পরীক্ষা করে তাদের শরীরে বিষাক্ত কিছুর আলামত মেলেনি। এরিন হাসপাতালে ভর্তি হতে রাজি না হওয়ায় পুলিশকে খবর দেন চিকিৎসকরা। তখন থেকেই পুলিশের সন্দেহের তালিকায় উঠে আসেন এরিন প্যাটারসনের নাম। এরিন প্রথমে দাবি করেছিলেন এটি একটি দুর্ঘটনা। বাজার থেকে কেনা মাশরুমে ভুল করে ডেথ ক্যাপ মিশে গিয়েছিল। কিন্তু তদন্তে বেরিয়ে আসে উল্টো চিত্র। এরিনের ইন্টারনেট হিস্ট্রিতে দেখা যায় বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম নিয়ে খোঁজ নিয়েছেন তিনি। কাছাকাছি যে 2 অঞ্চলে এটি পাওয়া যায় সেসব জায়গায় তার মোবাইল নেটওয়ার্কের অস্তিত্বের প্রমাণ মিলেছে। ঘনীভূত হয় রহস্য। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ঘেটে দেখা যায় স্থানীয় একটি ডাস্টবিনে ফুড ডিহাইড্রেটর ফেলেছেন এরিন। সেটির মধ্যেই বিষাক্ত মাশরুমের নমুনা পায় পুলিশ। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, আত্মীয়দের দাওয়াত দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন তিনি ক্যান্সারে আক্রান্ত এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান। বাস্তবে তিনি একেবারেই সুস্থ ছিলেন। পুরো বিষয়টি ছিল একটি সাজানো গল্প। প্রায় 2.5 মাসের বিচার পর্বে একে একে সাক্ষ্য দেন চিকিৎসক, মাশরুম বিশেষজ্ঞ, কম্পিউটার ফরেনসিক টিম এবং পুলিশ কর্মকর্তারা। অবশেষে 12 সদস্যের জুরি বোর্ড 1 সপ্তাহ বিশ্লেষণ করে এরিন প্যাটারসনকে দোষী ঘোষণা করে 3 জনকে হত্যা এবং 1 জনকে হত্যা চেষ্টার দায়ে। অবশ্য এরিন নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যদি দুর্ঘটনাই হতো তবে কেন আগেই ইন্টারনেটে অনুসন্ধান? কেন মিথ্যে ক্যান্সারের গল্প? কেন আলাদা প্লেটে খাবার গ্রহণ? এই পুরো কাহিনীর ভেতর সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে আছে সম্পর্কের ভাঙনে। এরিনের সঙ্গে সাইমনের সম্পর্কের টানাপোড়েন, সন্তানের ভরণ পোষণ নিয়ে দ্বন্দ্ব এবং পুরনো ক্ষোভ।
সব মিলিয়ে কি এই খুনের জন্ম, নাকি এটা এক মায়ের নিঃসঙ্গ প্রতিশোধ? যখন নিজের দাম্পত্য জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে স্বামী যখন স্ত্রীর আন্তরিক নিমন্ত্রণে আসতেও অস্বস্তি বোধ করেন, তখন কি আর কোনো কিছু মূল্য পায়? আদালতের রায়ে এদিনের যাবজ্জীবন সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। He remains a suspect. অনন্যা দাস, দেশ টিভি। But one question remains. Why? Why did she poison her relatives?